দেখি আজান পড়ে গেল, দেখি উপরে কারা যারা কাজ করতেছে, দেখি ওদের সাথে একটু সাক্ষাৎ করে আসি। আরে সিয়াম, তুমি এখনো কাজ করতেইছো? আজান হয়ে গেছে, চলো আমরা নামাজটা পড়ে আসি। এত কি করতেছো তুমি? আঙ্কেল, আজকে আমি খুব ব্যস্ত। আমার মালিক বলেছে আজকে সব কাজ শেষ করে দেওয়ার বাড়ি, কিন্তু আমি আর এখন আসছিলাম। এই মালিক বলছে তার জন্য তুমি নামাজে যাচ্ছ না? শোনো, জীবনে যতই ব্যস্ততা থাকো কিন্তু নামাজ ছাড়বে না। ফাঁকে ফাঁকে যে সময়টা হয় 5 ওয়াক্ত নামাজের জন্য যাই হাজিরা দিও। নামাজ মানে শুধু এতটুকুই মনে করবে না যে এটা আমার ডিউটি, তুমি এতটুকুই মনে করবে এবং ভাববে যে এই নামাজ মানে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার একটা সৌভাগ্য। সুবহানাল্লাহ। আর এমনটা ভাববে না যে জোরপূর্বক আমার উপরে এই নামাজটা চাপায় দিয়েছে বা আমার এটা ডিউটি, এমনটা ভাববে না। তুমি যখনই নামাজে যাবে তখনই রবকে খুশি করার জন্য যাবে, আল্লাহ তাআলার ভালোবাসা দিদার পাওয়ার জন্য নামাজে যাবে। তুমি আজ এই যে কাজ করতেছো, বলতেছো আমি ব্যস্ততা, এবং বলতেছে আমার মালিক রাগ করবে, অথচ তোমার একটা ব্রেনটে একটা জিনিস নেওয়া লাগতো যে আমি এই মালিকের জন্য দুনিয়ার কাজের জন্য আমি নামাজে যেতে পারতেছি না, কিন্তু পরবর্তীকালে আমার যে মালিক আমাকে যে সৃষ্টি করলো তার হুকুমে আমি যাচ্ছি না, সেই মালিকের কাছে আমার জবাবদিহি করা লাগবে না? যারাই মালিক হয়েছেন বা হবেন তাদের সকলকে একটাই রিকোয়েস্ট, কর্মচারীদের নামাজের সুযোগ করে দিবেন, কেননা কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। রাসূলের হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এজন্য আমাদের কোনো মতেই নামাজ থেকে দূরে থাকা যাবে না, কারণ নামাজ ছাড়া ইহকাল ও পরকাল দুটোই বরবাদ হয়ে যাবে।